দেখো টপিক দেখে বুঝতে পারছো, ঠিক আছে? এটা করার কারণ আছে। তোমাদের মোস্ট রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানে অতি ছোট ছোট জিনিস খুব সাধারণভাবে ভুল করছো, যেটা আমি কোনোদিনও আশাও করিনি, প্রত্যাশা করিনি। বুঝছো? আমার একটা ধারণা ছিল যে তোমরা বেটার একটা রেজাল্ট করবে। হ্যাঁ, অনেকে ভালো করছো কিন্তু অনেকে খারাপ করছো। ছোট ছোট ভুল দেখো। আর আমি আজকে তোমার পাঠের টাইটেল কি দিচ্ছি? ভগ্নাংশে পেঁচাল। তার মানে ভগ্নাংশ থেকে কি ধরনের অঙ্ক পেঁচাইতে পারে বা কিরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এইগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কথা বুঝতে পারছো? না হলে তুমি ভগ্নাংশে কাজ করতে পারবে না। দেখো, আমরা ভগ্নাংশ কিসে তো জানি যে একটা সংখ্যা লব ও হর দ্বারা যদি গঠিত হয়, ঠিক আছে, বা লব ও হর গঠিত সংখ্যাকে ভগ্নাংশ বলা হচ্ছে। আবার আরো বলো যে ভাগের অংশকে ভগ্নাংশ বলা হয়, তাই না? তো এই যে ভগ্নাংশে বিভিন্ন ভাবে তুমি ডেফিনেশন দিচ্ছ, দাও, সমস্যা নেই। কিন্তু এবার আবার জানি যে ভগ্নাংশের মধ্যে কি থাকবে? লব থাকবে, হর থাকবে। লব থাকবে, হর থাকবে। তো লব এবং হরের উপর ভিত্তি করে বা তোমার এই ভগ্নাংশগুলোকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? মূলত 3 ভাগে। আমরা এইভাবে লিখতে পারি যে 2/3, আবার লিখতে পারি 3/2, আবার লিখতে পারি আমি 5/1/2। 3টা ভগ্নাংশ লিখছি এখানে আমি। একটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই নিচেরটাকে কি বলা হয়? হর না লব? নিচে কি? একটা ভগ্নাংশ। ভগ্নাংশ একটু মনে রাখরে, এই লব আর হর তোমার প্যাচ লাগাও। ভগ্নাংশ বলতে নিচেই হর আর উপরে কি? লব, ঠিক আছে? এখন প্রথম কথা হচ্ছে যদি হর বড় হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আবার যদি হর ছোট হয়ে যায় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, একটা প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই তো আমার ভগ্নাংশের পরিচিতি গেল মোটামুটি। এখন তোমাদের পরীক্ষায় কি বলতে পারে? বলতে পারে এর বিপরীত ভগ্নাংশ কি? এই ভগ্নাংশের বিপরীত কি? তাহলে বিপরীত কি? 3 কে উপরে দিবা আর 2 কে নিচে দিবা। বিপরীত হচ্ছে? আচ্ছা, এর বিপরীত কত? 2 কে উপর দিবা, 3 কে নিচে দিবা। বিপরীত হচ্ছে? তাহলে বিপরীত একটা প্রশ্ন এবার ছিল, অনেকেই ভুল করছো, কিন্তু পরে তো ঠিক হয় নাই, ঠিক আছে? এবার কি বলবে? এটা এটা কি ধরনের ভগ্নাংশ? মিশ্র। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ করা যায়, কি কাজ করবা? তোমাদের বলা ছিল এই দুটা গুণ করো, কত হয়? 5 দুগুণে 10। তারই সাথে 1 কি করবা? যোগ। 10 আর 1 কি হলো? 11/2। নিচে যা আছে তাই হবে, নিচেরটা তুমি ঘুরাইতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। তাহলে এই দুটা গুণ করে যেটা হবে তার সাথে উপরেরটা যোগ করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে কি চিন্তা দাঁড়ালো দেখো, একটা পূর্ণমান। আমি আরেকটা করি, দেখো 7/3/4। তাহলে এই দুটাতে কি করবে? এই দুটাতে করবা গুণ। গুণ করে যে রেজাল্টটা আসলো সেটা কি করবা? এই উপরে দেয়া যোগ করে দেবা। তাহলে 4 7 কত? আর 3 যোগ করলে কত হচ্ছে? তাহলে উপরে কি হলো? নাতাশা বলো তো নিচে কত হবে? কত হবে জেসমিন? 4 হবে। নিচে কোনো চেঞ্জ হবে? তুমি একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করবা, তাহলে নিচে চেঞ্জ করতে পারবা? কখনোই পারবা না, ঠিক আছে? আবার তোমাকে বলতেই পারে যে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করো, তা দিতেই পারে। ওই যে 2/3, তাহলে 2 ভাগ কত? 3, ঠিক আছে? আমি এইভাবে ভাগ করে দিলাম। 2 দিয়ে 3 এর মধ্যে কয়বার যাচ্ছে? একবার। কত নামে? 1। এবার এই 1টাকে যেহেতু মিশ্রের চিন্তা করছ, 2 1 এর মধ্যে কয়বার যায়? কয় হাফ বার। কয়বার? ঠিক আছে? বুঝা পারছো তো? একটু মাথা ঠান্ডা করে কাজ করবা, ঠিক আছে? আবার দেখো, তোমার এই প্রশ্নগুলা বিভিন্ন ভাবে আসছে, ঠিক আছে? আর একটা প্রশ্ন মনে ছিল যে একে যদি এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় মান কত হবে? তো তুমি দেখতে পাচ্ছ না যে 2/3 এর বিপরীত মানে কি? 3/2 দ্বারা গুণ করলে কি হবে? 1 আসবে, তাই আসবে না?
আবার এমন প্রশ্ন তোমার করতে পারে, বসো তোমরা বসো, সহজ একটা দিলাম, দেখো যে এটাকে শতকরায় প্রকাশ করো। কিসে প্রকাশ করো? শতকরায়। শতকরা মানে কি রে যাবি, 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ লাগাই দাও, এই তো। তাহলে এই সংখ্যার সাথে টানে নিয়ে আসবা 100, সাথে একটা পার্সেন্টেজ দিয়ে দিবা, শতকরা হয়ে গেল। এবার তুমি 2 দিয়ে যদি তুমি কি কাটো, 100 কাটো, কত হয়? 50 হয়। তাহলে এটা কত হলে 150%। কত পার্সেন্টেজ? 150%। কথা বুঝতে পারছো? আবার তোমাকে বলা হলো যে ঠিক আছে 4/5 একে শতকরায় প্রকাশ কর, তাহলে কি করবে? এর সাথে 100 গুণ এবং সাথে কি পার্সেন্টেজ, শতকরা প্রকাশ করেছি আমি। তাহলে 5 দিয়ে 100 কাটলে কত হয়? 20। 20 দিয়ে 4 গুণ করলে কত হয়? 80। 80%। কত ভাবে অঙ্ক আসবে, তোমাকে শুধু করে দিয়ে আসা লাগবে, এই তো। পারা যাবে? এবার তোমাকে প্রশ্ন করা হলো যে 36% কে ভগ্নাংশে প্রকাশ করো। 36% কে ভগ্নাংশ। তাহলে তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে ভগ্নাংশ তুলে দিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশ নিয়ে আসতে গেলে 100 গুণ করতে হয়। বি কেয়ারফুল, ঠিক আছে? ভগ্নাংশ যখনই তুলে দিবা, তখন কি করবা? 100 দ্বারা ভাগ করবা না? তো ভাগ করলে এখন কি দ্বারা কাটা যাচ্ছে? 4 দ্বারা কাটলে হচ্ছে 25, 4 দ্বারা কাটলে হচ্ছে 9। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে হচ্ছে 9/25, এটাই উত্তর। তুমি আর কিছু করতে পারবো ওখানে? তাহলে একটা ভগ্নাংশ থেকে শতকরায়, শতকরা থেকে ভগ্নাংশে, একটা ভগ্নাংশের বিপরীত করা যায়, ভগ্নাংশকে মিশ্র করা, মানে মিশ্রকে অপ্রকৃত করা যায়, অপ্রকৃতকে মিশ্র করা যায়, এইটুকুই তো কাজ। আর একটা কাজ কি আছে? যোগ করো আর বিয়োগ করো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য কি জানতে হয়? শুধুমাত্র তোমাকে জানতে হবে যে লসাগু পারো কিনা, তাহলেই পারবা, ঠিক আছে? তো এই ছিল তোমার ভগ্নাংশের প্যাচালের প্রথম পর্ব, ঠিক আছে? এরপরে আবার নিয়ে আসবে একটু জটিল ভাবে। ধন্যবাদ সবাইকে।